الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ترشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া
যে রব্বুল ইজ্জাত আমাদেরকে তার পবিত্র কোরআনের কথা, তার পবিত্র কুদরতি জবানের কথা আমাদের শুনবার জন্য পবিত্র কোরআনের তাফসীরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলের হৃদয় থেকে আনন্দ চিত্তে সকলে বলে আলহামদুলিল্লাহ। সূরাতুর রহমানের 35 থেকে নিয়ে সূরাতুর রহমানের 35, 36, 37, 38 কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, 39, 40। যেহেতু সূরা রহমান অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ সূরা এবং খুবই প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআনের সৌন্দর্য হলো সূরা রহমান। সুবহানাল্লাহ, এটা আস্তে করে। তো এই সূরার মধ্যে ইহকালীন পরকালীন আল্লাহ তাআলা এক একটা নিয়ামত উল্লেখ করে মানব জাতি জিন জাতিদেরকে আল্লাহ স্মরণ করায় আছে। এটাকে আমি দেই নাই, এটাকে আমার দেওয়া না, তো কোনটা অস্বীকার করবা? আমরা মানুষ দুনিয়াতে কেউ কাউকে স্বামীকের জন্য একটু উপকার করলে তাই অস্বীকার করে। তোর ধরো কবে কি পেয়েছে, এমনকি নিজের আপন ভাইও অস্বীকার করে, ঠিক কিনা? তোর দ্বারা কি হয়েছে, তুই আমার জন্য কি করছিস, এরকম করে না? নাই আছে না? নাই? তুই আমার জন্য কি করছিস? আর মহান মালিক যিনি সবকিছুর দাতা, এই জন্য ফুকায়ে কেরাম বলেছেন যে সূরা রহমান শুধু নামাজ বাদ দিয়ে অন্য সময় যদি তেলাওয়াত করে কেউ, যখনই আসবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটার অর্থ হলো হে জিন মানব জাতি, আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তখন প্রত্যেকের বলা মুস্তাহাব, আল্লাহ আপনার কোনোটাই অস্বীকার করবে, সবই আপনার দান। এই জন্য তখন আলহামদুলিল্লাহ বলা, কি বলা? আলহামদুলিল্লাহ, সবই আপনার দেওয়া, আপনার দাওয়াতেই চলতেছি, চলতে ফিরতেছি। আপনার অনুগ্রহ, আপনার দয়া ছাড়া তো এক সেকেন্ডও বাঁচতে পারি না। এই জন্য নামাজের বাইরে যখনই সূরা পড়া হবে, যখনই আসবে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যা আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোনটা করবা? মানুষের চরিত্র বা মানুষের এটা একটা খাসলা, মানুষ ভুলে যায়। মানুষ কৃতজ্ঞতার, কারোর উপকারের কথা স্মরণ রাখাটা খুবই কম সংখ্যক মানুষের, ঠিক না ভাই? ঠিক, খুব কম। কথার কথা উদাহরণ এরকম বহুত আছে, আপনার দ্বারা 2-4 জন মানুষ চাকরি পেয়েছে বা কোনো কিছু দুনিয়ার লাইনে আপনি পথ দেখাইছে, দেখবেন যখন সে আপনার চেয়ে পজিশন বা আপনার চেয়ে অবস্থান ভালো হয়, তখন সে আপনাকে দেখে অন্য রাস্তা দিয়ে চলে, ঠিক না ভাই? ঠিক। তখন সে জমিনে চলতেছে না আসমানে, এটাও তাকানো টাইম নেই। তখন সে হেঁটে চলে না, মনে এমন গতিতে চলে আল্লাহকে বিমানও পারত না। তখন ল্যাঙ্গুয়েজ, ভাষাই পাল্টায়, এর মানুষের স্বভাব।
মানুষ হলো বড় অকৃতজ্ঞ। এমনই একটি সূরা মুদাল্লাতে ইহকালীন পরকালে এক একটা নিয়ামত দান করেছে, এক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, হাসর ময়দানে সকলকে একত্রিত হতে হবে। সে হাসর ময়দানের ভয়াবহ অবস্থা, সে হাসর ময়দানে ভয়াবহ তার চিত্র আল্লাহ তাআলা বলতেছে যে যারা আমার দুনিয়াতে নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হয়েছ, অস্বীকার করেছ, মন চাহে জীবন যাপন করেছ, যেমনি ইচ্ছে এমনি চলেছ, হাসর ময়দানে তাদের অবস্থা ভয়াবহ। অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ রসুলকে মানবে না, এমন আছে না নাই? কাফের বেঈমানদের কথা বাদই দে। আজকে আমরা যদি মুসলিম জাতি, প্রতিটা মুসলিম পরিবার সত্যিকার অর্থে মুসলমানের আদর্শে লালিত পালিত যদি হতো, তাহলে পৃথিবীর এমন কোনো অপশক্তি নেই মুসলমানদেরকে ঠেকাইতে পারত। কিন্তু মুসলিম জাতি নামকে অস্তে মুসলিম জাতি, মুসলমানের চরিত্র আদর্শের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, কোন সম্পর্ক। প্রথম মুসলমানের সত্যই ছিল উঠতে বসতে সর্ব অবস্থায় কাকে অন্তরে লালন করতে হবে। কিন্তু অথচ মুসলমানের জবানের ভাষা শুনলে বোঝা যায় মুসলমান। তো যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে মানবে না, তাদের হাসর ময়দান ভয়াবহ। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران। হ্যাঁ জিন মানব জাতি, তোমাদের প্রতি অগ্নিশিখা ছুঁড়ে মারা হবে। যখন হাসর ময়দান কবর থেকে মানুষকে যখন কবর থেকে উঠায় হাসর ময়দানে নেওয়া হবে, তখন কাফের বেঈমানদের উপরে অগ্নিশিখা ছুঁড়ে মারা হবে, জাহান্নামের আগুন। ওয়ানুহাস, ধূম্রকুণ্ড, এটা হলো গলানো তামা, এটা মেরে 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 হাঁকায় নিয়ে যাওয়া জাহান্নামের দিকে। অগ্নিশিখা নিক্ষেপ থেকে ফালা তানতাসিরান, কেউ তোমাদেরকে এমন নিক্ষেপ থেকে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। কেউ বাঁচাইতে পারবে? কেউ না, কেউ বাঁচাইতে পারবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে থেকে হাঁকায় নিয়ে যাওয়া হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা, আমি আল্লাহ পাপিষ্ঠদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। পিপাসার্ত, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা
থেকে জাহান্নামের গর্জন জাহান্নামীরা শুনবে 500 বছর দূর থেকে হুঙ্কার দিবে। এটা কোরআনের কথা। এমন গর্জন থাকবে 500 বছর দূর থেকে শুনবে। আবার কাউকে কাউকে জাহান্নামের 500 বছর দূরে এমন পিপাসার্থ হবে। তো কবর থেকে ওঠার পর মানুষকে হাসর ময়দানে কবরের জন্য নিয়ে যাওয়া হবে। তাদের প্রতি অগ্নিশিখা ছুড়ে মারা হবে, নিক্ষেপ করা হবে, ধূম্রকুণ্ড ছুড়ে মারা হবে। এই নিক্ষেপ থেকে কাউকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যেসব কারণে হাসর ময়দানে শাস্তি হবে পরকালে কিয়ামতে, এই আযাব থেকে যিনি সতর্ক করেছেন তিনি কে? যে সব কারণে আযাব হবে সেই সম্পর্ক সতর্ক করেছেন। আমরা যদি সতর্ক মানি তাহলে আমরা এই আযাবের সম্মুখীন হব না। আল্লাহ কত বড় দয়ার সাগর, সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ সতর্ক করছে। এর চেয়ে দয়ার সাগর আর যে কত বড় দয়ার সাগর। দেখো এমন পরিস্থিতি কিন্তু হয়, এর চেয়ে দয়া মায়ের সাগর আর কে? যিনি পরকালের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার পথ দেখাইছেন। এরপর যদি না চলি নিজের পায়ে নিজে কুড়াল পাই না। বহুত আয়াত আল্লাহ বলেছেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের প্রহরী, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারা নিয়ে যাবে, বলবে হে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, তোমাদের কাছে কেউ আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তোমাদের সতর্ক কেউ করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ সতর্ক করছে। ফাকাযযাবনা, কিন্তু মিথ্যা বলছি। যারা আমাদের সতর্ক করছে তাদেরকে আমরা মিথ্যাবাদী বলছি, যে ধরুন কি করে, মোল্লা করেও কোনো কাম নাই। কোনো কাম নাই। দেখবেন বিশেষ করে অনেক সময় এই জিনিসটা বলে, দাওয়াতে তাবলীগের দাওয়াত নিতে গিয়ে কেউ যদি দাওয়াত নিয়ে যায় টিটকারি করে, খালি আল্লাহ বিল্লাহ করে কাম। এই যে এই কথাই কোরআনে বলতেছে সূরা মুলকে, ফাকাযযাবনা, মিথ্যা বলছে, টিটকারি করছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। বলেছে তোমরা পথভ্রষ্ট, এবং বলবে কি ব্যাপার এই অবস্থা হইল কেন? ফেরেশতারা বলবে, ফেরেশতাদের বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি দুনিয়াতে তাদের কথা শুনতাম, মানতাম, অনুধাবন করতাম, আজকে আমরা জাহান্নামী হতাম না। সেখানে বলে কোন লাভ? এই কথা আল্লাহ সতর্ক করছে। হাসর ময়দানে ভয়াবহ অবস্থা হবে, অগ্নিশিখা নিক্ষেপ করা হবে, ধূম্রকুণ্ড নিক্ষেপ করা হবে।
এটাকে প্রতিহত করার পৃথিবীর কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ বলতেছে, এই যে আমি সতর্ক করলাম, এটা কত বড় আমার দয়া, এই দয়া কেমন অস্বীকার করবা? দুনিয়াতে থাকতে ওয়ার্নিং দিছে। فبأي آلاء ربكما تكذبان। এই জিন মানব জাতি আমার অফুরন্ত নিয়ামত, এটাও একটা বড় নিয়ামত। তোমাদেরকে আমি সতর্ক করেছি, দুনিয়াতে যদি আমাকে মেনে না আসো তাহলে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এরপরে যে আসমান, এত সুন্দর, ছাদের নিচে থাকো, কোনদিন এই যে ছাদের ভাড়া দেওয়া লাগে, এই আসমানের নিচে যে থাকি, বিশাল, এটা কার? আল্লাহ। এটা কত বড় দয়া যে আল্লাহ স্থির রাখছে, আল্লাহর নির্দেশে এটা স্থির আছে, আল্লাহর নির্দেশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার। فإذا انشقت السماء فكانت وردة كالدهان। যেদিন আসমান বিদীর্ণ হয়ে রক্তে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে, আজকে দুনিয়ার মধ্যে আসমানকে নীল আকাশ দেখতেছো, কিয়ামতের সময় আসমান ফেটে রং চেঞ্জ হয়ে কিয়ামতের ভয়াবহতা অবস্থার কারণে আসমানের রং পরিবর্তন হয়ে নীল লাল হয়ে যাবে। এটা করবেন কে? সেই ভয়াবহ অবস্থা সম্পর্কে সতর্ক করেছেন কে? কোরআনে বলতেছে আর রহমান যে তেলাওয়াত করছে এটাই বলতেছে যে এই আসমান বিদীর্ণ হয়ে রক্তে রঞ্জিত চর্মের রূপ ধারণ, লাল লাল বর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে পড়বে, নক্ষত্র তারকাগুলো আগুন স্ফুলিঙ্গ হয়ে সমুদ্র বা আগুন হয়ে যাবে, গোটা পৃথিবীটা জানা। সেদিন একমাত্র যারা ইমানদার মুমিন তারাই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো জায়গা থাকে না। এই কথাই বলতেছে, দেখো এত সুন্দর আস্থানের মধ্যে আসো, আমার দয়া, যদি আমাকে না মানো আবার এই আসমান ফেটে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ভয়াবহ অবস্থা সম্মুখীন হতে হবে, সতর্ক হয়ে যাও, তাহলে কিয়ামতের সেই ভয়াবহতা তোমাকে স্পর্শ করবে না। কারণ কিয়ামত তো মুমিনের উপর হবে না, কাফের বেঈমানের উপর। তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারো, তুমি মৃত্যুর পর থেকে তোমার আনন্দ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে ঈমান নিয়ে যাবে তাকে মাইয়াতকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ দেওয়া হবে, যে সকাল বিকাল তাকে তার যে জান্নাত দেওয়া সেই জান্নাত সকাল বিকাল তাকে দেখানো হবে। এবং সে হাসর ময়দানে এমন ভাবে উঠবে, সে বলবে ফেরেশতাদের, আরে মাত্র ঘুমাইলাম, আমারে তুমি ডাকলে কি লেগে? অনেক সময় নতুন বিবাহ করলে বাসর ঘরে রাত্রে জামাই বউরে কেউ ডিস্টার্ব করে না, করে আরামসে ঘুমায়, ঠিক না? ঠিক তাদেরকে কেউ ডাকবে না, এক ঘুমে হাসর ময়দান কায়েম হবে, জানবেই না বুঝবেই না, অথচ আর মাঝে কোটি কোটি বছর চলে যাবে, মুমিনের কোনো সমস্যা হবে না। আর কাফের মরার পর থেকে শুরু যায় না কে, যায় না কে, হাসর ময়দানে বিচার হয় না কে, বিচার হয় না কে, বিচার পরিচালনা করতেই বিলম্ব হবে, কোটি কোটি বছর চলে যাবে।
সূর্য মাথার 4 আঙ্গুল উপরে আসবে। এগুলো সব দয়ার সাগর আমাদেরকে সতর্ক করেছেন, যাতে আমরা যেন ভুলেও এই পথ যেন অবলম্বন না করি। ঠিক না? এই আসমান কিচ্ছু থাকবে না, এত সুন্দর রং ঢং আসমানের সৌন্দর্য কিচ্ছু থাকবে না। আল্লাহর ভয়ে এই আসমানের রং পরিবর্তন হয়ে রক্তে রঞ্জিত হয়ে যায়। মানুষ যখন ভীত সন্তুষ্ট হয়, দুনিয়ার কোনো ভয় হয়, তার চেহারা পরিবর্তন হয় না। ঠিক না ভাই? ঠিক। সেও আল্লাহর মাখলুক, আসমান আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। যে হাসর ময়দানের ভয়ে, পরকালের কিয়ামতের ভয়ে, আল্লাহর ভয়ে সে নীল লাল হয়ে রক্তে রঞ্জিত, এই কথাই বলতেছে। فإذا انشقت السماء فكانت وردة كالدهان। পৃথিবীর মানুষ যেদিন আসমান বিদীর্ণ হয়ে রক্তে রঞ্জিত চরমের রূপ ধারণ করবে, অতএব হে জিন মানব জাতি, আল্লাহ দেওয়া ফুরন্ত নিয়ামত পেয়ে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা কারো পক্ষে সম্ভব? তাহলে সকল নিয়ামত কার দেওয়া? সকল প্রশংসা কার হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নামাজের শুরুতে হাত পেতেই বলি, সকল যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি কুল কায়নাত সমস্ত জগৎ সমূহের রব, তিনি কে? আমরা শুরুতেই বলি নামাজের। এরপর আল্লাহ হাসরের মধ্যে কথা বলতেছে, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। কিয়ামতের দিন কোন জিন কোন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এর কয়েকটা ব্যাখ্যা আছে। এক নম্বর হলো, কিয়ামতের দিন বিভিন্ন ধরনের হাসর ময়দানের পরিস্থিতি অবস্থা হবে। কোন কোন স্থানে কাউকে জিজ্ঞাসা করা হবে, আবার কোন কোন স্থানে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। বলা হবে না তুমি এই কাজ করেছিলে বা করনি কেন, এগুলো জিজ্ঞাসা করা হবে। এক। দুই নম্বর হলো, প্রত্যেকের আমলনামায় তার জীবনের বৃত্তান্ত সব কিছু লিপিবদ্ধ রেখেছেন কে? ছোট বড় সব। এটাও আবার কোরআনের কথা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। পাপিষ্ঠরা সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এ কেমন জীবনের আমলনামার কিতাব দগ্ধ, যার মধ্যে জীবনের ছোট থেকে ছোট কোনো আমল ছাড় দেয়নি, লেখা বাদ পড়ে নাই। ছোট থেকে ছোট কোনো আমলের কথা, আমল কোনো কিছু বাদ পড়ে নাই। বড় থেকে বড় কোনো আমলই বাদ পড়ে নাই। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন, লেখাই আছে সবকিছু। 3 নাম্বার হলো, কারণ প্রত্যেকের সাথেই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দায়িত্বশীল ফেরেশতা আছে। আমি আপনি কি করি না করি, ফেরেশতারা কার ডিউটি পালন করে? দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিতে পারো, সবার সাথে ধোঁকাবাজি করতে পারো, তুমি অপরাধ, তুমি যত গোপনে অপরাধ করো না কেন, কেউ না দেখলে একমাত্র যিনি দেখেন তিনি আমাদেরকে। সব অবস্থা আল্লাহ কত দয়ার সাথে।
ও পৃথিবীর মানুষ, আমরা এত অপরাধ করে অন্যায় করে কিন্তু আল্লাহর দয়া বন্ধ নেই। আমাদের মাঝে অনেকে আছে দরজা বন্ধ করে গুনাহ করে, আছে না নাই? আরো যারা আছে না নাই? দরজা বন্ধ করে কিন্তু গুনাহ করে, মনে করে কেউ দেখে না। রব তিনি কত বড় দয়ার সাগর, দরজা জানালা সব বন্ধ করে গুনাহ করি, কিন্তু আল্লাহ জানে আমার বান্দা গুনাহ করতেছে ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু আমি আল্লাহ যদি তার অক্সিজেন বন্ধ করে দেই, সে দম আটকে শ্বাস অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারে না। আল্লাহ কত বড় দয়ার সাগর, তুমি গুনাহ করো না, ফরমানি করো, কিন্তু আমি আল্লাহ তোমার দয়া বন্ধ করি নাই। আল্লাহ দরজা জানালার চেপা দিয়ে হাওয়া বাতাস ঢুকায় দেন কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমারে কোন জিনিসে তোমাকে কেঠাই, তোমারে কে দয়া মায় আল্লাহ থেকে দূরে সরাইলো? যে আল্লাহর দয়া 24টা ঘন্টা, এমনকি তুমি যদি নাফরমানি করো, গুনাহ করো, আর পর আমার দয়া বন্ধ নাই। তিনি কে? আল্লাহ। এই দয়া থেকে তোমারে কে সরাইলো? কিয়ামতের দিন যখন পাপিষ্ঠরা নিজেদের আমলনামা যখন যা লেখা আছে যখন অস্বীকার করে বলবে, তখন আল্লাহ তার সব কিছু বন্ধ করে দিবে। তখন তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিন তার মুখ বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত পা বিমা কানু ইয়াকসিবুন, তার বিরুদ্ধে কথা বলবে। তুমি হাত দিয়ে কি করেছো? মানুষকে মেরেছো। হাত দিয়ে তুমি কারো বিরুদ্ধে রায় দিয়েছো। হাত দিয়ে কারো বিরুদ্ধে তুমি দলিল জবরদস্তি করে তুমি লিখেছো। হাত দিয়ে যত পৃথিবীতে অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে হাত সাক্ষী দিবে। ঠিক না বেটি? কথা কি বুঝতেছে? আমাদের হাত দিয়ে কিন্তু অন্যায়ের শেষ নাই। এটা অনেক ব্যাখ্যা। হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হাত মানে যারা শিক্ষিত, তারা কলমের খোসায় কোটি কোটি টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে। এই হাত তার বিরুদ্ধে সাক্ষী। এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী। যে তুমি হেঁটে হেঁটে কোথায় গিয়েছো, কার বিরুদ্ধে কি লাগাইছে, কি করেছে, সব সাক্ষী। এই জন্য দুনিয়াতে অপরাধ করে পার পেয়ে যেতে পারো যে কোনো ভাবে। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বরকত। আগের পূর্বের জামানায় নবী রাসূল বলেন, উম্মত অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ধরে ফেলত, পাকড়াও করে ফেলত। গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দিত। পুরো যে অন্যায় করতো সেটা দরজার সামনে লেখা থাকে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুয়ার বরকতে আমরা বাঁচে গেছি। নবীজি বলেছে, আল্লাহ আগের উম্মতের মতো আমার উম্মত গুনাহ করার সঙ্গে সঙ্গে ধরেন না। কত বড় আল্লাহ দয়ার সাথে। গুনাহ করার সঙ্গে সঙ্গে ধরেন না, একটু সুযোগ দিয়ে গুনাহ প্রকাশ করেন না। আল্লাহ তিনটা দোয়া করছিলেন। 3 নাম্বার হলো আমার উম্মতের মত পার্থক্য। আল্লাহ এটা করেন নাই, এটা আল্লাহর হিকমত, আল্লাহর ইচ্ছা। আমরা যে অপরাধ করি সঙ্গে সঙ্গে ধরলে আমাদের অস্তিত্ব থাকার কথা না। আমাদের অন্যায় অপরাধ যদি জনসম্মুখে আল্লাহ যদি উন্মোচিত করে দেয়, আমরা কেউ মুখ দেখাইতে পারবো না, একজন।
চোর, বাটপার, সিটার, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মুনাফিকি, এক কথায় যে এমন চরিত্র যদি জনসম্মুখে আল্লাহ প্রকাশ করে দেয়, একজনও চলতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে আল্লাহ আমাদেরকে ডাইকে রাখছে। দুনিয়াতে বাঁচতেও আখিরাতে বাঁচার কোনো সুযোগ নেই। তোমার আমলনামা, তোমার সবকিছু লেখা আছে, আমলনামা অস্বীকার করবা? তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঁকা মুকাম করছো ওইটা তোমার বিরুদ্ধে থাকে। আরে ভাই, এগুলো সব তো আমার দেহের মধ্যে সব কিছু যা দিয়েছেন এগুলো কার দান? আওয়াজে কার? দেখেন না, এই জবান আল্লাহ দিছে, আবার অনেক সময় অনেকের জবান বন্ধ হয়ে যায়। তাহলে জবান দিয়েছেন কে? যিনি জবান দাতা তিনি জবান কেড়েও নিতে পারেন। সুতরাং জবানকে সঠিকভাবে ব্যবহার না করলে আল্লাহ কেড়ে নিতে। যখন তুমি জবান দিয়ে অস্বীকার করবা, আল্লাহ লগে লগে বন্ধ করে দিবে। এখন আয়, তোর কোন অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা যা 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 করছস, মানুষ তো এই দুইটাই, হাত পা দিয়েই তো মানুষ আকাম করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই কথাই বলতেছে, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। সেদিন কোন জিন এবং কোন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। আবার আরেক আয়াতে আছে, লানাসআলান্নাহুম আজমাইন। প্রত্যেকে জিজ্ঞাসা করা, মানে কোন কোন জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, কোন কোন জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এই কথা জিজ্ঞাসা করবে, এই কথা তাফসীরে আসছে। আমি দুনিয়াতে তোমাকে এই কথা, এই কাজ করতে নিষেধ করেছিলাম, এরপরে কি লিয়া করছো? দুনিয়াতে সুদ খাইতে নিষেধ করেছেন কে? এরপরে যদি সুদ খা, আল্লাহ জিজ্ঞাসা করবো নিষেধ করার পরে খাইলি কে? কেন খাচ্ছে? এই কথা না, নিষেধ করার পর তবু খাইলি কে? সুদ খাওয়া নিষেধ করেছেন কে? আল্লাহ খাইলি। দুর্নীতি করতে নিষেধ করেছেন কে? খালি খালি কে? পরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খাওয়া নিষেধ করেছেন আল্লাহ। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ঈমানদারেরা, অন্যায়ভাবে কারো সম্পদ মেরে খাও। এই জন্য আমরা এখন নতুন নতুন শুনি দুর্নীতি, এই সেই, এইগুলো কোরআনের 1400 বছর আগেই আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলো সব কিছু একমাত্র পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থাকে যদি সুন্দরভাবে, সুন্দর নিরাপত্তা এবং রাষ্ট্রকে একমাত্র সুন্দর পরিচালনা করতে হলে কোরআনী আইন ছাড়া কোনো কিছু অন্য বিকল্প নাই। কোরআনকে ফলো করতে, যে আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে সেই শিক্ষা কোরআনের শিক্ষা হতে হবে, সেই শিক্ষা ইসলামের শিক্ষা হতে হবে। এই সমস্ত রবীন্দ্রনাথ বিধর্মীদের শিক্ষায় কাজ হবে না, কোরআনের শিক্ষা ছাড়া কোনো পরিবর্তন হবে না। যত বড়ই অমক তমক কাজ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াকে সুন্দর গঠন করার জন্য, পুরা পৃথিবীকে সোনার পৃথিবী বানানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, এগুলো সব কিছু মূলত পাঠনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এগুলো সব অন্যায় অনাচার, এগুলো সব জুলুম অত্যাচার মূলত পাঠনের জন্য এই কোরআন দিয়েছিলাম।
তা আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে দেখো এমন কঠিন পরিস্থিতি হবে, তোমার আমলনামায় সাক্ষী কিচ্ছু জিজ্ঞাসা করা হবে। আমি দুনিয়াতেই বলে দিচ্ছি যে তোমার আমলনামা, তোমার আমলনামা ছোট বড় সব আমলই থাকবে, একটা বাদ পড়বে না। আবার এগুলো যদি আমার অস্বীকার করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ ইসলাম মেনে চলা তৌফিক দান করুন। দর্শক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد